অনেকে বলে হুজুর রোজা রাখছি, স্ত্রীকে কি রোজা রেখে জড়িয়ে ধরতে পারবো, স্ত্রীকে কি চুম্বন করতে পারবো, প্রশ্ন আসে। এখন ফিকার মাসআলা হলো এরকম, যদি আপনি আপনার স্ত্রীর কাছে যাওয়ার কারণে আপনার স্ত্রীকে স্পর্শ করার পরে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন যে না কোনো ধরনের দুর্ঘটনা হবে না, এরকম যদি বিশ্বাস, নিজের উপরে কনফিডেন্স থাকে, তবেই আপনি স্ত্রীকে চুম্বন করতে পারবেন, স্ত্রীকে রোজা রেখে জড়িয়ে ধরতে পারবেন। এছাড়া যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে, তবে স্ত্রীর কাছে চুম্বন করা, স্ত্রীকে জড়িয়ে ধরা মাকরু বলা হয়েছে রোজা রেখে, যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে। আর রাত্রিবেলার বিষয়টা এটা তো সবাই জানা আছে যে রাত্রিবেলা তো রোজা রাখা হয় না। তো এখন কোনো আল্লাহর বান্দা রোজা রেখে যদি স্ত্রীর কাছে যায়, ভুলবশত সে গিয়েই ফেলছে, করেই ফেলছে এমন কাজ, তখন তার রোজা ভেঙে গেছে, তার রোজার কাজা আদায় করতে হবে, যে কয়টা রোজা এরকম হয়েছে সেই কয়টা আদায় করতে হবে, প্লাস রোজার কাফারা আদায় করতে হবে। এখন কাফারাটা কি, কেমন কাফারাটা তো বোঝা লাগবে নাকি, বোঝা লাগবে না? কাফারাটা দেখেন, যদি আপনার কাছে সহজ মনে হয় তাহলে আপনি রোজা ভাঙ্গেন, কোনো সমস্যা নাই। আর যদি সহজ মনে না হয়, দয়া করে কেউ রোজা ভাঙ্গেন না। যে কোনো কারণে ইচ্ছাকৃতভাবে রোজা যে কোনো উপায়ে ভাঙেন না কেন, ইচ্ছাকৃতভাবে খাইলেন, কোনো কিছু করলেন, রোজা ভেঙে গেল, এখন কাফারা আদায় করতে হবে আপনাকে। কাফারাটা কি? অর্থাৎ এই রোজার ক্ষতিপূরণ হিসাবে আপনাকে লাগাতার একাধারে একটানা 2 মাস রোজা রাখতে হবে। কয় মাস? সবাই বলেন কয় মাস? আরো জোরে কয় মাস? 2 মাস রোজা রাখছেন এক রোজার কারণে। একটা রোজা যদি আপনি ভাঙেন ইচ্ছাকৃতভাবে, 2 মাস রোজা রাখতে হবে, তাহলে 2 মাসে কয় দিন হচ্ছে? 60 দিন। 60 দিনই ধরেন, আরবি মাসের তো 29 দিন আছে, আচ্ছা যাই হোক 60 দিন ধরেন। 60 দিনের ভিতরে আপনি 59 দিন রোজা রাখছেন, লাস্টের দিন যে আবার রাখেন নাই, আবার কি করেন নাই, রাখেন নাই, তার মানে এই যে 59 দিন কষ্ট করছেন সব বৃথা, আবার একাধারে 2 মাস রাখতে হবে। পারবেন? পারবেন নি? যে আল্লাহর বান্দা 1 মাসের রোজাই ভেঙে ফেলছে, ওই আল্লাহর বান্দা 2 মাসের রোজা রাখবে নাকি? সম্ভব না। যদি সেটাও সম্ভব না হয়, বলা হয়েছে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে জানায় দিয়েছেন, গোলাম আজাদ করতে হবে। কি করতে হবে? আমার কথা শুনেন, কি করতে হবে? গোলাম আজাদ করতে হবে। যেহেতু গোলামের প্রচলন এখন আমাদের দেশে নাই, এজন্য বলা হয়েছে পরবর্তী তাকে সুযোগ দেওয়া হয়েছে 60 জন মিসকিনকে, এতিম মিসকিনকে 2 বেলা খাওয়াইতে হবে। কয় বেলা? 2 বেলা খাওয়াইতে হবে। যদি সেটাও না পারেন, খাওয়ানোটাকে যদি কষ্ট মনে করেন, তাহলে 60 জন এতিম মিসকিনকে খাওয়ানোর জন্য, 2 বেলা খাওয়ানোর জন্য যতটুকু খরচ হবে ওই সমপরিমাণ টাকা 60 জন এতিম মিসকিনকে দিয়ে দিতে হবে। এটা হলো রোজার কাফারা। এবং একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙলে সেটার কাফারা। এখন বলেন, আমাদের সমাজের ভিতরে যারা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে, এখানে আরেকটা কথা ক্লিয়ার করে দিই, সেটা হলো আল্লাহর হাবিব বলছে ইচ্ছাকৃতভাবে যারা রোজা ভাঙবে তারা তো 60 দিন কেন, সারা বছর রোজা রাখলেও ওই যে 1 মাসের যে রোজা আল্লাহ ফরজ করছেন, একটা রোজা যে ভাঙছে ওইটার ক্ষতিপূরণ আল্লাহ পাক কখনো কবুল করবে না। শুধু এটার একটা কোনো রকম পার হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন। মাত্র 60টা যে রোজা রাখবেন, এটা জাস্ট একটা বিধান দিয়েছে আপনাকে, কিন্তু রোজার এই মাসের যে ফজিলত, রোজাটা ভাঙলে সেই ক্ষতিপূরণ কখনো হবে না।